মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। এনে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ কি শেষ হয়েছে কিনা জানাবেন, আর রামপুরার ঘটনায় অভিযোগ গঠন কখন? নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ এখন চলছে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে নাহিদ ইসলাম তিনি আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এবং মূলত আজকে সাক্ষ্য প্রদানের শুরুতেই তিনি 19 জুলাইয়ের বর্ণনা দিয়েছেন। সেখানে 19 জুলাই রাত আনুমানিক 2-2:30টার দিকে তাকে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে গুম করে রাখা হয়, সেই বর্ণনা তিনি দিয়েছেন। সেখানে তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিক মানসিক পাশবিক নির্যাতনের বর্ণনা তিনি দিয়েছেন। পাশাপাশি 19 জুলাই থেকে পরবর্তীতে তাকে আবার যখন 20 জুলাই রাতে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ 24 ঘন্টা তাকে আটক রেখে নির্যাতন করা হয়, আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়, এই কথাগুলো তিনি বর্ণনা করেছেন। পাশাপাশি ডিআরইউতে 23 জুলাই সংবাদ সম্মেলন করে সেখানে এই সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের চাপ দেওয়া হয়, এই কথাগুলো তিনি বলেছেন। পরবর্তীতে তাকে হাসপাতালে চিকিৎসা থেকে শুরু করে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যাতে চিকিৎসকরা কোনো প্রকার ভূমিকা না রাখেন সেক্ষেত্রে চাপ দেওয়া হয়, চিকিৎসকদেরকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য সমন্বয়কদেরকে যে গুম করে রাখা হয়েছিল তাদেরকে ফেরত পাওয়া সাপেক্ষে এই আন্দোলন প্রত্যাহার করা হবে, এরকম একটি চাপ প্রয়োগ করা হয় গোয়েন্দা সংস্থা থেকে। এই বিষয়গুলো তিনি নাহিদ তার জবানবন্দিতে এখন বলছেন। এবং এছাড়া তিনি বলেছেন যে দ্বিতীয় দফায় তাকে যখন আবার গুম করে রাখা হয় 26 জুলাই তাকে আবারও নতুন করে গুম করা হয়, এই তথ্য তিনি দিয়েছেন। অর্থাৎ এই যে জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত এই সমন্বয়কদের সঙ্গে কি হয়েছে, এই আন্দোলনে কারা কারা মদত দিয়েছে কিনা, এই বিষয়টি জানতে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল। নাহিদ ইসলাম তার জবানবন্দিতে এক জায়গায় বলেছেন যে গোয়েন্দা সংস্থা থেকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে আসলে চাপ প্রয়োগ করেছেন যে এই আন্দোলনে বিএনপি ও জামায়াতের একটি ইন্ধন রয়েছে, ইন্ধনের কারণে আন্দোলন এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে, এরকম একটি কথা যাতে তারা গণমাধ্যমে ছড়িয়ে দেয়, এই বিষয়টি নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার চাপ দেওয়া হয়েছিল এই সমন্বয়কদেরকে, এই কথাগুলো তিনি বলেছেন। এখনও তার এই সাক্ষ্য গ্রহণ চলছে, তবে আজকে তার সাক্ষ্য গ্রহণ শেষ হবে কিনা এই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই, পরবর্তীতে জানা যাবে। পাশাপাশি রামপুরায় যে কার্নিশে 2 জনকে হত্যা, একজনকে গুলির যে ঘটনায় যে মামলা, সেই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশটি আজকে দেওয়ার কথা রয়েছে, দিলে আজকে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। নরসিংদীর আলোকবালিতে